হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এই গরমে ভালো না থাকলেও আমাদেরকে সবাইকে ভালো থাকতে হবে। তো চলো, লাস্ট নাইট অর্থাৎ 21 তারিখে আমার ছিল একটা বিয়েবাড়ির ইনভাইট। সেখানেই আমি চলে গিয়েছিলাম। তো চলো, বিয়েবাড়ির ছোট ছোট কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন আলোয় ঝলমল করছে বিয়েবাড়িটা। হ্যাঁ, চারিদিকে চুনি লাইটে ভর্তি। বিয়ে বাড়িটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি প্রথমেই ঢুকে খেয়ে নিলাম কয়েকটা ফুচকা, কারণ ফুচকা খেতে কার না ভালো লাগে। তারপর দেখি সবাই বসে রয়েছে। এখানে রয়েছে আমার জ্যোতি বৌদি, এদিকে দেখি একটা নতুন অতিথি, পচা পচা রানী। এইটা তার দিদি গজা রানী। তোমরা ঠিকই শুনেছ, লাইটার কালারটার জন্য তাদের ফেসটা ওরকম লাগছিল। তো চলো, এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ব্রাইড এবং গ্রুমকে। সেখানে যেতেই দেখি সবাই চারিধারে ঘিরে দাঁড়িয়ে আছে, ক্যামেরাম্যান এক পাশে। ব্রাইড তো খুব হ্যাপি, আমি ব্লগ করছিলাম বলে ব্রাইড আমার দিকে তাকিয়ে হাই বলছিল। আবার সাইডে দেখো বন্ধুরা, আমার বান্ধবী ললিতা, সে অনেক আগেই বিয়েবাড়িতে চলে এসেছে। ও একটু তাড়াতাড়ি আসার কারণ একটু ফটো তুলতে খুবই ভালোবাসে, আর তাকে দেখতে লাগছিল খুবই সুন্দর, খুব মিষ্টি। এমনিতেই আমার বান্ধবী ললিতা খুব সুন্দর দেখতে, তা তোমরা ওকে দেখলে বিশ্বাসই করতে পারবে না, তা অপরূপ সুন্দর। তো তারপরে আমাদের লেডিস গ্রুপ, তারা গ্রুম এবং ব্রাইডের সাথে ছবি তুলে নিচ্ছিল। তো সবার কার ছবি তুলতে না ভালো লাগে তোমরাই বলো। একদিকে চলছে সেলফি, একদিকে চলছে ফটো। তো বিয়ে বাড়িতে আসলে তো এই দুটো মাস্ট, ক্যাপচারটাই মেইন। চলো, এই দেখো, এনাকে দেখছো, ইনি হচ্ছে এই বাড়ির বড় বউ, যার বিয়েতে আমরা এসেছি, তার বড় বৌদি। দেখতে খুবই মিষ্টি লাগছিল। আমার বান্ধবী ললিতা ওর সাথে সেলফি তুলছিল। আমি বলছিলাম তোদের দুজনাকে খুবই সুন্দর লাগছে, কিন্তু একটু বেশি সুন্দর লাগছে বৌদিমণিকে। তারপর বিয়ে বাড়িতে যেটাই হয়, সবার ফটো টটো তোলার পর দেখি এখনো কারোর ফটো তোলা শেষ হয়নি। দেখো, তিনজন, পিঙ্কি, লালি এবং মধ্যিখানেরটা আমার বৌদিমণি, কি নাম দেব, কিছুই তো দিলাম না। চলো, এবার গিফটগুলো দেখিয়ে দিই। মনে হচ্ছিল এখান থেকে একটা গিফট আমি নিয়ে নিই, কিন্তু চারিদিকে প্রচণ্ড লোকজন, দেখে নিলে সমস্যায় পড়ে যাবে। এবং পাহারাদার হিসেবে রেখে গেছিল গ্রুমের দিদা, যে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়েছিল। তারপরে চলে আসলো আমাদের লালপরি, আমার ছোট্ট বোন। হ্যাঁ গাইস, তারও এই বিয়েতে ইনভাইট ছিল। এটা হচ্ছে আমার জামাই, মানে আমার ছোট্ট বোনের হাজবেন্ড। সে একটু ক্যামেরার দিকে একটু হাই হ্যালো বলে নিল। তারপর এদিকে দেখো, এমন মনে হচ্ছে রাধা গোবিন্দ বস্ত্রালয়ের অ্যাড দিচ্ছে শাড়ির। ওটা হচ্ছে আমার কাকিয়া, দুষ্টু কোকিল। এটা আমার কাশ্মীরি দিদি, কাশ্মীরি ঝুমকা পরে নিজেকে কাশ্মীরি গার্ল ভাবছিল। তারপর আমি একটু সবাইকে বলছিলাম, সবাই ভালো করে পোজ দাও, আমি ব্লগ করছি, ভিডিও করছি। সবাই বলছে এইদিকে দেখো, এর তো ফটো তোলা শেষই হয় না। এই যতক্ষণ না কাউকে ফটো তুলতে তুলতে আধমরা করে দেবে, ততক্ষণ উপায় নেই। তারপরে আমি এত হাসছিলাম, কারণ পাশে দেখো গ্রুমের দিদা সবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি করছে এরা, কেউ না গিফট হাত সাফাই করে নেয়, এই জন্যে উনি ওখানে দাঁড়িয়ে আছে। তো বিয়ে বাড়ি সবাইকে দেখাতে দেখাতে একের পর এক সবাই অতিথি আসছিল, এবং বিয়ে বাড়ি খুবই জমে উঠেছিল। আমরা খুবই মজা করছিলাম, খুবই আনন্দ করছিলাম। ফটো তোলার সাথে সাথে সবাই খুব আনন্দ করছিলাম। তো চলো, এবার আমরা একটু অন্যদিকে চাই। অন্যদিকে যাব কি, এদের ফটো তোলাই শেষ হয় না। দেখো, দুষ্টু কোকিল এবার ফাঁকা পেয়ে বসে পড়লো ফটো তুলবে বলে। তারপর আমার দাদাকে বললাম, আমার সোনা পাখিটাকে একটু ক্যামেরার কাছে নিয়ে তাকে একটু দেখাই।
তা আমার সোনা পাখি দেখো তার বাবা মায়ের সাথে কি সুন্দর ফটো তুলছে। ফটোতে আসতেই যাচ্ছে না, এত দুষ্টু আমার সোনা পাখি, ওই ফটোটাই নষ্ট করে দিচ্ছিল। তো চলো, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম সবাইকে, সবাই কি সুন্দর সেজেছে, সবাইকে অপূর্ব সুন্দর লাগছিল। তাই এরপর চলে আসলাম সবাইকে দেখি নাচের কাছে। দেখো সবাই কি সুন্দর নাচ করছে, সবাই নাচ করছে, সবাই নাচ করছিল বলে আমার একটু নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আমি ক্যামেরা করছিলাম বলে আমি আর নাচতে পারিনি। তাই তোমাদেরকে ওদের নাচটাই দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর নাচ করছে। এটা আমাদের একটা ডান্স ফর্ম, যেটা আমরা কোনো অনুষ্ঠানে করে থাকি। দেখতে খুবই সুন্দর লাগে। তোমাদেরও ইচ্ছা থাকলে আমাদের সাথে এসে ডান্স করতে পারো, দেখবে খুবই ভালো লাগবে। সো বন্ধুরা, নাচ করতে কার না ভালো লাগে বলো? অনুষ্ঠান বাড়ি মানেই নাচ গান, আনন্দ ফুর্তি, এটাই তো মজা। আর এটা না করলে হয়? সো সেই জন্যে আমরা যে কোনো অনুষ্ঠানে প্রচণ্ড মজা এবং প্রচণ্ড আনন্দ করি সবার সাথে। সবাই মিলে মজা করাটাই তো একটা অনুষ্ঠানের নিয়ম। চলো, এরপরে আমি চলে গেলাম খাওয়ার জন্য। এতটাই খিদে পেয়ে গেছিল কি আর থাকতে পারছিলাম না, তাই আমরা সবাই মিলে চলে এসেছিলাম খেতে। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থেকো।